নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আছে 2রা নভেম্বর, রবিবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও। উত্তরবঙ্গে কিছুদিন থেকে বৃষ্টিপাত চলছে। আজকেও সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে এবং বিকালের দিকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার প্রশান্ত মহাসাগরে ধেয়ে আসছে একটি গভীর সাইক্লোন। আর এই সাইক্লোন কিন্তু আরো ধ্বংস রূপ নিয়ে আসতে চলেছে থাইল্যান্ডের দিকে। বিধ্বংসী এই ঘূর্ণিঝড় ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়বে। ফিলিপিন্সের থেকে আস্তে, আস্তে কিন্তু সে শক্তিশালী হয়ে আমাদের রাজ্যের দিকে অবস্থান করার সম্ভাবনাও রয়েছে। আপনাদের জেলায় বলছি, আবারও বলছি, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে চলুন দেখি। উপগ্রহ চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। উপগ্রহ চিত্র যেটা রয়েছে, মোটামুটি বাংলাদেশের দিকে বৃষ্টি হচ্ছে, ভারতবর্ষ পরিষ্কার। আহমেদাবাদের দিকে হালকা মেঘ রয়েছে। হায়দ্রাবাদ, নাগপুর, এলাহাবাদ, গোয়ালিয়র, দিল্লির কাছাকাছি পরিষ্কার আকাশ রয়েছে। আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, ভিডিওটাকে বেশি বড় করব না, ছোট করে আপনাদের কাছে তুলে ধরছি। সবার কাছে সময় অনেক কম। আজ রবিবার, ছুটির দিন। চলুন, রবিবারে মোটামুটি আজকে যেটা দেখতে পাচ্ছি, ইয়াগনারের কাছাকাছি একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কাছাকাছি, চট্টগ্রামের কাছাকাছি এটি আছড়ে পড়তে পারে। কলাপাড়া, মহেশখালীর কাছাকাছি প্রায় কত কিলোমিটার গতিবেগ নিয়ে দেখছি, ৮৬ থেকে ৮৭ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে। সমস্ত অঞ্চলে কিন্তু জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর হয়ে কিন্তু এই বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে। কলাপাড়ার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা হয়। বাঁক নিয়ে কিন্তু পরবর্তী সময় আমাদের বাংলায় প্রবেশ করতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু অতটা শক্তিশালী হবে না। তাও বলা যাচ্ছে না, আবহাওয়া পরিবর্তনশীল, যেকোনো সময় পরিবর্তন ঘটতে পারে। তো মোটামুটি দেখলাম যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ঘন্টায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত তৈরি হয়নি, তো বলা যাচ্ছে না কোন জায়গায় ল্যান্ডফল করবে। তো মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা গভীর নিম্নচাপ লক্ষ্য করতে পারব। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতার সমস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। হলদিয়া, জলেশ্বর, তারপরে হচ্ছে নামখানা, প্রেসারগঞ্জ, দীঘা, তারপরে গোসাবা, হলদিবাড়ি, তারপরে হচ্ছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালাসর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কিছুদিন থেকে কুয়াশা বাড়ার সতর্কবার্তা করছে গোটা নর্থ দিনাজপুর, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এই কুয়াশাটাও কিন্তু ব্যাপক পরিমাণে পড়বে। তো অবশ্যই গাড়িতে যখন করবেন তো ফগ লাইট ইউজ করবেন। ঘূর্ণিঝড় আ মালিসা যেটা রয়েছে, ঘূর্ণিঝড় মালিসা কিন্তু এখনো শেষ হয়নি, যেটা তছমছ করে দিয়েছিল জামাইকা। জামাইকাতে প্রায় ৩০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল পৃথিবীর সবথেকে বড় হেরিকেন বা ঘূর্ণিঝড় বলতে পারেন। তার ছিল প্রায় ৫০ কিলোমিটারের উপরে কেন্দ্রবিন্দু। ব্যাপক ঘূর্ণিঝড় সচরাচর কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। আমরা ব্যাপক ঘূর্ণিঝড়ের এই যে ঘূর্ণিঝড়গুলি যদি আমাদের ভারতবর্ষে আসে, তাহলে ভারতবর্ষে তছনছ করে দেবে। প্রচুর মানুষ মারা যাবে। আমরা তৈরি নয়। আমরা বিভিন্ন বৃষ্টিতে বেশি বৃষ্টি হলেই মানুষ মারা যাচ্ছে। তো আমরা বড়, বড় ঘূর্ণিঝড়গুলো কিভাবে সামলাতে পারবো বলুন? ৩০০ কিলোমিটার গতিবেগে যদি কলকাতায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়, তাহলে বলতে পারবেন যে কতজনের মৃত্যু ঘটতে পারে। সামান্য বৃষ্টিতে কলকাতাতে ১০ জন ১৫ জন মারা যাচ্ছে। তা বল তাই বুঝতে পারছেন, আমরা কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা প্রাকৃতিক যে দুর্যোগ সেটাকে মানে আটকানো তো যায় না, কিন্তু কিছুটা হলেও বাঁচানো যায় মানুষজনকে। তো এই দিকটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার মেঘমালা বা মেঘপুঞ্জ থেকে দেখতে পাচ্ছি আগামী ৫ দিন কৃষক ভাইদের জন্য ভালো খবর। ৫ দিনে কোনো বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এই ৫ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রোদ ঝলমলে আকাশ থাকবে। ঠান্ডা প্রবেশ করছে। উত্তর-পূর্ব ভারত থেকে ঠান্ডা প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এটা এগুলো কিন্তু আপনারা অন্য কোনো আপডেটে বা অন্য কোনো ওয়েদার চ্যানেলে দেখতে পারবেন না। দেখুন, এই যে গভীর যে লাল দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু খুব হিউমিডিটি যেখানে রয়েছে সেখানে, মানে ঘাম বা গরম হিউমিডিটি লেভেল যেখানে সবথেকে বেশি রয়েছে, গরম যেখানে রয়েছে বেশি, সেখানে কিন্তু আমরা হলুদ দেখতে পাচ্ছি। আমাদের ত্রিপুরাতেও ভালো গরম লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি আজকে অতটা গরম নেই। রবিবার আজকে হালকা গরম রয়েছে। তার পরবর্তী সময় সোমবার এবং মঙ্গলবার এবং বুধবারে গরম প্রবেশ করার পরে আপনাদেরকে দেখিয়েছি আরব সাগর থেকে একটি ঠান্ডা বায়ু প্রবেশ করবে। দেখুন, এটা হচ্ছে আরব সাগর এবং ওমান। এখান থেকে মোটামুটি যে নীল যেটা হচ্ছে ঠান্ডার কালার আইকন।
মুম্বাইতে প্রবেশ করলো ৪ তারিখ, ৫ তারিখে আহমেদাবাদে প্রবেশ করলো, ৬ তারিখে দেখুন আমাদের গোটা ভারতবর্ষে প্রবেশ করে যাবে। ৭ তারিখে আরো আস্তে, আস্তে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তো বুঝাতে পারলাম আপনাদেরকে মোটামুটি ৭ তারিখ নাগাদ প্রবেশ করে যাবে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি। আর এই নিম্নচাপ কিন্তু আস্তে, আস্তে আরো শক্তি বাড়াবে, যেটা আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যখন বায়ুর ঝাপটা মোড়ে যাব আপনাদেরকে সাইক্লোনটা দেখিয়ে দিই। এই সাইক্লোনগুলো কিন্তু বিপজ্জনক অবস্থায় কিন্তু ল্যান্ডফল করবে। ফিলিপিন্স থেকে আসবে, প্রায় দেখতে পাচ্ছেন কতটা ঘন্টায় কিন্তু প্রায় ২০০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে। ২০০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে বন্ধুরা। বুঝতে পারছেন? বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি ২০০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে। প্রায় ১৭৩ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারব। আমাদের এই যে এই ঘূর্ণিঝড় সেটা কিন্তু ফিলিপিন্স থেকে তৈরি হচ্ছে, থাইল্যান্ডে গিয়ে ল্যান্ডফল করবে। আর এই গভীর নিম্নচাপ যে তৈরি হচ্ছে বাংলাদেশে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময় কি হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই আপডেটে তুলে ধরবো। কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। আগামী ৫ দিন দুর্যোগ যে রয়েছে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না যে এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা। কিন্তু ৫ দিন আবহাওয়া ঠিক থাকবে। ৫ দিন কোনো ঝড়, কোনো বন্যা, কোনো ধস, কোনো জায়গায় কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনারা ট্রাভেল করতে পারেন বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গল, আ সিকিম বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারেন। যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ৫ দিন কিন্তু কোনো সতর্কবার্তা নেই। আগামী ৪-৫ দিনেও কোনো কিন্তু সতর্কবার্তা নেই। মানে আগামী ১০ দিন সেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা এখন পর্যন্ত আমরা দিতে পারছি না। ভুল আপডেট আপনাদের কাছে তুলে ধরব না। তো বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।